পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? এই প্রশ্ন ভালোভাবে শোনার আগে সবাই সাহারা মরুভূমির নাম বলে দিবে। কিন্তু সাহারা বিশালত্বের দিক থেকে প্রথম তো নয়ই, এমনকি দ্বিতীয়ও নয়। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অ্যান্টার্কটিকা। ফরাসির গবেষক জোনাথ ইউলির মতে যদি কোনো এলাকায় বছরে 25 সেন্টিমিটারে কম বৃষ্টিপাত হয় তাহলে সেটি মরুভূমি। এই হিসেবে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা। অপরদিকে আফ্রিকার সাহারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় উত্তপ্ত মরুভূমি। অ্যান্টার্কটিকার আয়তন হচ্ছে 1,42,00,000 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে গত 14 মিলিয়ন বছরেও কোনো বৃষ্টিপাত হয়নি। এমন একটি অঞ্চল হচ্ছে ম্যাকমুন্ডো শুষ্ক উপত্যকা। এই বৃষ্টিপাতের অভাবের আসল কারণ এই মহাদেশের বৃহত্তর অংশের অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা। এমনকি এই মরুভূমি হিসেবে এই এলাকাটি অতিরিক্ত রকমের শুষ্ক। অ্যান্টার্কটিকায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের একটি প্রকল্পে বিজ্ঞানীদের মতে ম্যাকমুন্ডো ড্রাই ভ্যালিতে স্থায়ীভাবে বরফযুক্ত কয়েকটি হুদ ছাড়াও তুষার বা বরফ নেই। তারপরেও সেখানে জীবনের অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে জীবাণু, শ্যাওলা এবং লাইকেন রয়েছে। এগুলো শুষ্ক এবং গভীর বরফ সহ্য করে বেঁচে থাকতে পারে। অ্যান্টার্কটিকায় বৃষ্টিপাত নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা মনে করেন এই ঠান্ডা মরুভূমিতে প্রায় উপেক্ষা করা হয়। যদিও অ্যান্টার্কটিকায় সুদূর গভীরের অঞ্চলগুলি বেশিরভাগই প্রাণহীন, তবে সেখানে পেট্টেল এবং পেঙ্গুইনের মতন আরও প্রাণী বাস করে। সেখানে তারা হিমশীতল জল থেকে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে খায়। কখনো সিল মাছও সেখানে দেখা যায়। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। এটি অ্যান্টার্কটিকার সম্পূর্ণ বিপরীত। এর আয়তন 35 লক্ষ বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার মতো না হলেও এটি আশ্চর্যজনকভাবে বৈচিত্র্যময়। এই মরুভূমি ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জীবনরূপ উভয় দিক দিয়ে বৈচিত্র্য শেষ নেই। সাহারায় শুধু বালি সমুদ্র নয়, সেখানে আছে পাথুরে ভূখণ্ড, লবণের মাটি এবং পর্বত। এছাড়া জল আছে এমন এলাকাও আছে সাহারার মধ্যে। অতীতে মরুভূমির জলবায়ুতে বহু পরিবর্তন হয়েছে, আর সে কারণে এই মরুভূমি বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা বিশাল বৈচিত্র্য দেখা যায়।